আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল। মানে একদম ৬টা থেকেই পুরো আকাশ অন্ধকারে ঢেকে গিয়ে হঠাৎ করে আর কি কালবৈশাখী ঝড় শুরু হয়ে গিয়েছে। তো প্রচণ্ড বেগে কিন্তু ঝড় বয়ে চলেছে। তো এখানে দেখতেই পারতেছেন বাতাসের কারণে আমি দরজা খুলে যে একটু শেয়ার করব সেটাই সম্ভব হচ্ছিল না। মানে দরজা বারে আটকে যাচ্ছিল আর এত বাতাস ছিল বাহিরে। তো যাই হোক পরে বাতাসটা একটু কমার পর আর কি দেখলাম যে আমার কাজিনরা বের হয়ে গিয়েছে আম কুড়াতে। যাই হোক তো তাদের এগুলো দেখে ভালোই লাগছিল, কিন্তু এই ঝড়ের সময় এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর বজ্রপাত হচ্ছিল যা দেখে খুবই ভয় লাগছিল। তো অনেকেরই কিন্তু অনেকটা সমস্যা হয়েছে, আমাদের অবশ্যই তেমন কোনো সমস্যা হয়নি। আশেপাশের অনেকেরই দেখা গিয়েছে যে ঘরের চাল উড়িয়ে নিয়ে গিয়েছে, গাছপালা ভেঙে গিয়েছে, এরকম অনেক সমস্যা। তো ঝড়টা এত প্রচণ্ড বেগে হয়েছে যে মানুষের বাড়িঘর উড়িয়ে নিয়ে যাওয়ার অবস্থায়। তো আমরা তো ভেবেছিলাম যে আমাদেরও কোনো কিছু একটা হয়ে যাবে, মানে এত ভয় লাগছিল। জ্বরের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমার মনে হয় না এরকমভাবে কখনো জ্বর হয়েছে, বা এই বছরের শুরুতে আর কি। তো গত বছরও এমন জ্বর হয়নি, এবছর যেভাবে জ্বরটা শুরু হয়েছে। যাই হোক আল্লাহ সবাইকে এইসব বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক। আর এরকম ঝড় বৃষ্টি হলে কিন্তু অনেক মানুষই কিন্তু মারা যায়। যাই হোক যেহেতু এখন আবার কারেন্টও নেই, কোনো কিছুই নিউজে দেখতেও পাচ্ছি না বা কোনো কিছুই করতেও পারছি না। তো জানি না এই ভিডিওটা আমি ভয়েস দেওয়ার পর টাইমলি আপনাদের মাঝে আপলোড করতে পারবো কি না, যেহেতু কারেন্ট নেই। তো সেজন্যই আর এত ঝড় হয়েছে, কারেন্ট আসবে কি না তাও জানি না। তো ঝড় বৃষ্টির পর আর কি বাড়ির অবস্থাটা এরকম ছিল। তো যাই হোক এখনও আকাশটা কালো মেঘে ডেকেই আছে, আবার কিছুক্ষণের মধ্যে আবার শুরু হতে পারে, তো বলা যায় না। তো এখান থেকে দেখছিলাম যে একটা গাছ ভেঙে পড়ে আছে। তো এইখানে আর কি চারপাশটা একটু দেখছিলাম উপর থেকে, আমি বেলকনি থেকে। তো আম্মু কিন্তু অনেকগুলোই পড়ে গিয়েছে, তো অনেকেই কুড়িয়ে নিয়ে গিয়েছে। আর বৃষ্টির পানিতে দেখেন বাড়িঘরের কি অবস্থা হয়ে আছে। তো এরকম একটা অবস্থা, প্রায় 3 ঘন্টা হবে বৃষ্টি হয়েছে। আর বাতাসের কথা কি বলবো, 1-1.5 ঘন্টার মতো তো ছিলই। তো এখনও কিন্তু বাতাস বয়ে যাচ্ছে। তো পুকুরটাও দেখেন পানি কিছুদিন আগে একদমই কম ছিল, তো এখন কিন্তু পুকুরটা কানায় কানায় ভরে যাচ্ছে। তো এখান থেকে দেখছিলাম আর কি আকাশের কি অবস্থা। তো দেখেন মানে কখন যে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো পাখিদের এই যে উড়ে বেড়ানো সব কিছুই দেখছিলাম। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এরপর বিকেল দিকে আর কি, তো বিকেল বলতে গেলে প্রায় 3টার দিকে হবে এরকম একটা সময় আর কি, কাজিনদের নিয়ে চলে এসেছি ছাদের উপর, যে ছাদের গাছপালার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো এখানে এসে দেখলাম যে না, গাছগুলো ভালোই আছে। আর এখন যেহেতু বাতাস বইতেছিল, মানে প্রত্যেকটা গাছই বাতাসে খেলছিল, দুলছিল। তো দেখতেও ভালো লাগছিল। আবার যাদের ক্ষতি হয়েছে তাদেরগুলো ভেবে মানে অনেকটা আফসোসও হচ্ছিল। তো এটাও ভাবছিলাম যে যারা রাস্তায় থাকে তাদের কি অবস্থা, আমরা তো বাসায় আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো ওদের তুলনায় কিন্তু আমরা অনেকটাই ভালো আছি। তো তাদের কথাই একটু ভাবছিলাম আমরা বোনরা মিলে। তো এখানে দেখেন যে এই যে ডেওয়া ফল গাছটা, তো বাতাসের কারণে গাছটাকে একদম নিচু করে দিয়েছে ছাদের সাথে। তো আগে কিন্তু এরকমটা ছিল না, ডালপালাগুলো একটু ছড়িয়ে গিয়েছে, কিরকম যেন হয়ে গিয়েছে। তারপরও গাছটা ভাঙেনি, সেটাই অনেক। তো ভেঙে গেলে তো এই যে ফলগুলো, তো এগুলো আর খাওয়া যেত না। মাশাল্লাহ অনেকটা ফলই কিন্তু হয়েছে গাছে। তো কিছুদিন পরে এগুলো আবার পেকে যাবে। তো এখানে আর কি আনার গাছ থেকে শুরু করে সব কিছুই দেখছিলাম। তো এই পাশে এসে ভালো লাগছিল। তো এখানে ছিল সবুজ এবং কালো মরিচ, যেহেতু দুইটা গাছ একসাথে ছিল তাই দেখতেও ভীষণ ভালো লাগছিল, সবুজের মাঝে কালো। তো এই মরিচগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা কাঁচা মরিচ খেতে পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে। তো এমনিতে যারা খেতে পারেন, তো সবার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন
তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটুও ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে এই তো এই ফুল গাছটাতে অনেকগুলো ফুল ধরে আছে, তাই দেখতে আরও ভীষণ ভালো লাগছে। বৃষ্টি হওয়াতে ছাদের প্রত্যেকটা কর্নারে পানি জমে আছে। তো গাছপালাগুলো সবুজ হয়েছে। এমনিতে তো রোদ উঠলে হয় কি, রোদের কারণে গাছপালাগুলো একদমই হলুদ হয়ে যায়, তো রোদে পুড়ে। আর এখন বৃষ্টি হওয়াতে গাছপালা একদমই সবুজ হয়ে আছে। তো এই যে দেখেন আকাশের অবস্থা। তো এখানে আমার মেয়ে আর হচ্ছে আমার কাজিন, ওরা হচ্ছে গাছ থেকে যে সবজি এবং ফলগুলো হচ্ছে নিচে পড়েছিল সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খেলা করছিল। তো এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মানে পাখিদেরও অনেক ধরনের সমস্যা হয়েছে। মানে একটা পাখি পড়েছিল আমাদের বাসার সামনে, তো আমার কাজিন সেই পাখিটাকে বাসায় নিয়ে আসে এবং সেটাকে অনেক যত্ন করে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দেই। তো সেজন্য ওর যে পশমগুলো আর কি ভিজে গিয়েছিল সেগুলো শুকিয়ে যায়। তো আমার মেয়ে একটু পরপরই ওদের ঘরে যাচ্ছিল সেই পাখিটা দেখার জন্য, তবে পাখিটা ও নিয়ে আসাতে আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। বৃষ্টিতে ভিজে কিন্তু পাখিদের অবস্থাও খারাপ, যেহেতু তাদের বাসাগুলো থাকে গাছের উপর। তো গাছপালার থেকে কিন্তু বাসাগুলো ভেঙে যায়, তাদেরও কতটা কষ্ট। যাই হোক, সব কিছু ভাবলে খুবই খারাপ লাগে। তো সেগুলি আর কি। তো আমার কাজিন এসে বলছিল আমাদেরকে, এরপরে আমার মেয়ে হচ্ছে বারবার যাচ্ছিল ওদের গড়ে আর কি সেই পাখিগুলো দেখার জন্য। তো এই যে গাছটা দেখতে পারতেছেন, এটার মধ্যে কিন্তু অনেকগুলো পাখি এসে আর কি বিকেল হলে বসে থাকে। তো এখনও দেখতে পারতেছেন অনেক পাখি উড়ে উড়ে এসে হচ্ছে বসছিল। তো এটার মধ্যে কোনো পাতা ছিল না। তো পাখিগুলো যখন বসে থাকে দেখতে খুবই ভালো লাগে। আর পাখি দেখতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি খুবই হচ্ছে ওদের এই যে উড়ে বেড়ানোটা খুবই সুন্দরভাবে উপভোগ করি। তো এখানে আমি সেটাই দেখছিলাম ওরা কিভাবে খেলা করছিল। আর ঝড় বৃষ্টিতে কার এলাকার কেমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।